পরিবেশের মধ্য দিয়ে সমতা বিরাজ করছে। ট্রাইবেকারে আমরা দেখতে পারবো হয়তো যদি নির্দিষ্ট সময়ে শেষ না হয়। আমরা জানি ইলশা সরকারি প্রাথমিক বিদ্যালয় শেরপুর জেলায় পরপর 2 বার বিজয় অর্জন করেছে, বিভাগীয় পর্যায়ে গিয়ে রানার আপ হয়েছে। তারা অতীতে আমাদের শেরপুর জেলাকে বাংলাদেশের বুকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করেছে। আজকে দুর্ভাগ্য 1-0 গোলের একটা লিড নিয়েছিল। আমরা হয়তো ভেবেছিলাম এই লিডে ইলশা সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করবে, কিন্তু ফুটবল আমরা জানি গৌরবময় অনিশ্চয়তার খেলা। শেষ মুহূর্তে লিডটা ধরে রাখতে পারলো না, 1-1 গোলের সমতা চলে আসলো। যদি নির্দিষ্ট সময়ের খুব শেষ প্রান্তে চলে আসছি, যদি কোনো কারণে আর গোল না আসে, আমরা সেই আক্রমণাত্মক ট্রাইবেকার, দর্শকরা কিন্তু ট্রাইবেকার দেখতে খুব ভালোবাসে এবং ট্রাইবেকার যার অপর নাম ভাগ্য নির্ধারণী, এখানে বলার কিছুই নেই। একটা শর্ট অনেক সময় আমরা জানি লিওনেল মেসি, এমবাপ্পে, ক্রিস্টিয়ানো রোনালদো তারাও ট্রাইবেকারে মিস করে, বলা যাবে না কে গোল করতে পারে। যদি ট্রাইবেকারে খেলা যায়, আমাদের গৌরবোজ্জ্বল দল নেইমার জুনিয়র ব্রাজিলের সাপোর্টার আবার মন খারাপ করবে। যারা আন্তর্জাতিক খেলোয়াড় তারাও ট্রাইবেকারে গোল মিস করে। যাই হোক, আমরা খুব খুশি। আমাদের সকল শিক্ষক, আমাদের সুযোগ্য উপজেলা শিক্ষা অফিসার, আমাদের মনিরুজ্জামান আরজু স্যার, আমাদের হারুন স্যার, নাফিউন্নর নান্নু স্যার সহ আমাদের সকল নেতৃবৃন্দ, আমাদের সকল শিক্ষকরা যারা খেলাধুলাকে ভালোবাসেন মাঠে উপস্থিত রয়েছেন, সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। খেলার যখন এই অবস্থা, আবারও ধারাভাষ্যে পরিবর্তন করছি। এ পর্যায়ে ধারাভাষ্যে আসছে শাহাদাত স্যার। আমরা লক্ষ্য করছি রেফারি মহোদয় দক্ষ হাতে খেলা পরিচালনা করছেন। 2 মিনিট আগে টাইম দিয়েছেন। 2 মিনিটের মধ্যে যে দল জয়লাভ করবে সেই দল কিন্তু জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করবে। আমি খেলার শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু খেলার শেষ বাঁশি যখন বাজবে তৎক্ষণাৎ কিন্তু টাইব্রেকারের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ যদি অ্যাডেড টাইমে খেলা শেষ, গোলশূন্য যদি ড্র থাকে, সেই ক্ষেত্রে খেলা করাবে টাইব্রেকারে। উপস্থিত প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করতে জন্য প্রস্তুত। যারা মঞ্চ থেকে খেলা দেখছেন তাদের একটু খেলা দেখার ব্যবস্থা করে দেন। প্রথম শটটা ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ইলশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিরিয়ে দিল, যার কারণে গোল বঞ্চিত হলো। এই মুহূর্তে কিন্তু একটি গোল মিস করলো কামারেশ্বর পাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখন শট ইলশা শট করছেন এবং পর্যন্ত গোল করতে পারলো না। দুটি শট দিল, দুটি শটে মিস হলো। খেলার যখন অবস্থা আবারও মাঠের ভিতরে যারা রয়েছেন দয়া করে আমাদের এই মঞ্চ থেকে খেলা দেখার সুযোগ করে দেন। চমৎকার শট কামারেশ্বর পাবনা। এ পর্যায়ে কিক নেবেন ইলশা সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেখা যাক ইলশা এই শটটি থেকে কোনো গোল আদায় করতে পারে কিনা। চমৎকার শট এবং দুই কিক শেষে এবার শট নিচ্ছে কামারেশ্বর পাবনা। দেখা যাক সেই শটটিকে গোল আদায় করতে পারে কিনা। চমৎকার আমি পশ্চিম পাঠান যারা দর্শক আছে তাদেরকে বলবো আপনারা সহজে থেকে সরে যান, ধারাভাষ্য থেকে খেলা দেখা যাচ্ছে না। আপনাদেরকে বলবো আপনারা একটু সাইড থেকে সরে যান। শট নিচ্ছে ইলশা, ইলশা আবারও এগিয়ে গেল গোল করে।
এবার শট নিচ্ছে চার কামারেশ্বর ভাবনা খুদে ফুটবলার। দেখা যাক পেনাল্টি শট কি করতে পারে। এই মুহূর্তে 5টি শট শেষ কামারেশ্বর ভাবনা। 4 নম্বর শট নিতে আসছে ইনশা। দেখা যাক গোল বসিয়েছেন। যদি ইনশা এখান থেকে গোল করতে পারে তাহলে খেলায় টিকে থাকবে। যদি ইনশা গোল করতে পারে খেলায় টিকে থাকবে, আর গোল না করতে পারলে কিন্তু তারা পিছিয়ে যাবে। গোল 4 শট শেষে সমস্যা। এখন 5 নম্বর সুস্থ আসছে আমাদের সেই ভাবনা সরকারের কাছে বিদ্যালয়ে খেলোয়াড় গোল বসিয়েছেন। গোল পোস্টের বাইরে কোনা গোলটি হয়নি। আবারও আমাদের ভাবনা একটা স্বপ্নের সোনার পরিণতির দিকে চলে যাচ্ছে কামারেশ্বর ভাবনা। দেখা যাক যদি এই গোলটি গোলকিপার চ্যাম্পিয়নশিপ অর্জন করার জন্য এবং 17 উপজেলার জেলা পর্যায়ের নেতৃত্ব দেওয়ার জন্য কামারেশ্বর ভাবনা। শান্ত হও, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকে এখানে এসে অবস্থান করার জন্য অনুরোধ জানাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পুরস্কার বিতরণ করবো। আপনাদের হাতে ট্রফি তুলে দেবো। আপনাদের হাতে ট্রফি তুলে দেবেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া উপজেলা নির্বাহী অফিসার। অল্প কিছুদিনের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। তোমরা অধীর আগ্রহে একটু বসো। খেলা শেষ। যারা খেলা উপভোগ করলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর ফুটবল খেলা, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা হবে, শারীরিক মানসিক বৃদ্ধি পাবে। প্রাথমিক বিদ্যালয় কলকাতা ফুটবল টুর্নামেন্ট আজকের ফাইনাল খেলা এবং আমাদের মাঝে উপস্থিত আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত নির্বাহী শিক্ষক অফিসার জনসম্মত আকরাম হোসেন স্যার, আমাদের মাঝে সহকারী শিক্ষক অফিসার আমাদের মাঝে উপজেলার সহকারী শিক্ষক অফিসার নাজুল স্যার এবং আমাদের মাঝে শিক্ষক অফিসার চমৎকার উল্লাস দেখতে পাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ প্রাথমিক শিশু জেলার সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির খবর এবং জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত শিল্প সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী বিদ্যালয়ে আসছে এবং অনুষ্ঠান ছাত্ররা কামারেশ্বর ভাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতি ফাইনালে বিজয়ী হয়েছেন। তো আমরা মনে করি যে প্রতিটি বিদ্যালয়ের জন্য এই খেলাধুলার লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা থেকে এবং খেলাধুলার মাধ্যমে লেখাপড়া আরো
উপস্থিত হবে এবং আমরা চাই যেন প্রতিটি প্রাথমিক বিদ্যালয় থেকে যেন শেরপুরের জ্যোতির মতো খেলোয়াড় সৃষ্টি হয় এই আশাবাদ ব্যক্ত করি এবং যারা আজকে চ্যাম্পিয়ন হতে পারে না তোমরাও সুন্দর খেলা উপভোগ সুন্দর খেলা উপহার দিয়েছ এবং মুখ্যত আগামীতে যেন যারা রানার্স হয়েছে তাদের কাছে আমার যে তোমরা যেন আগামীতে চ্যাম্পিয়ন হতে পারো এবং যারা চ্যাম্পিয়ন হবে তোমরা যেন চ্যাম্পিয়ন ধরে রাখতে পারো আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য দিতে পারছি আসসালামু আলাইকুম।